এসো এসো বৌমা এসো। আরে আমার নাতি বাবু যে। বৌমা, পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? এইটুকু পথ আসতে কোনো রকম কষ্ট হয়নি মা। গোপাল কাকা এত ভালো যে কি বলবো। যাক যাক, গোপাল তাহলে আরো একবার আমার মান রাখলো। যতদিন গোপালের ধরে থাকবে তার প্রাণ, সে ততদিন মহারাজের রাখবে যে মান। হ্যাঁ মহারাজ, আমি থাকতে আপনি একদম চিন্তা করবেন না মহারাজ। বেশ বেশ বেশ। আমি তাহলে এখন আসি, কেমন? কোথায় যাচ্ছ গোপাল? একেবারে মধ্যাহ্ন ভোজনটাও সেরে যাও। ও, ভোজনের ব্যবস্থা আছে, তাহলে তো থাকতেই হবে। ওই ভোজনের কথা শুনেই গোপালের জিভের ওজন বেড়ে গেল। তুমি থামো তো মন্ত্রী, আসলে আজ বিকেলেই আমাদের কুল গুরুদেব আসছেন। তোমরা সবাই থেকো, আজকেই নাতি বাবুর অন্নপ্রাশনের দিনটা স্থির করে নেব। এ তো বেশ ভালো কথা। বেশ তাহলে, বেশ ভালোই হলো। রোজ বাড়িতে খেতে খেতে জিভে একেবারে চড় পড়ে গিয়েছিল। বহুদিন পরে রাজবাড়ির পোলাও কোরমা খেয়ে পেট ভরাবো। বাহ, তোদের নাতির তো ঢের উন্নতি হবে রে, খুব প্রতিপত্তি হবে, নাম যশ সব হবে, কোনো চিন্তা নেই। গুরুদেব, নাতির শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো? দেখ, এমনিতে খুব একটা কিছু অসুবিধা তো দেখছি না, তবে হ্যাঁ, সম্প্রতি একটা বড় সড়ো ঝড় বয়ে যাবে দেখা যাচ্ছে। কি সর্বনাশ গুরুদেব, এসব কি বলছেন? কথাটা কি সত্যি? আমি মিথ্যা বলি না, যা দেখলাম ঈশ্বর আমাকে দিয়ে যা বলালেন তাই বললাম। তাহলে কি হবে গুরুদেব? এই বিপদ এড়াবার কি কোনো উপায় নেই গুরুদেব? ওরে, তোরা আমার পুরো কথাটা শোন, কথার মাঝেই যদি এত প্রশ্ন করতে থাকিস তাহলে আমি কিভাবে আমার কথাটা শেষ করব? হ্যাঁ, ক্ষমা করুন গুরুদেব, আপনি বলুন বলুন। শোন, ওর কপালে ঝড় থাকলেও সে ঝড় ঠিক কেটে যাবে, চিন্তা করিস না, ভগবান আছেন, উনি বিপদ ঠিকই কাটিয়ে দেবেন। যখন বিপদ চরম সীমায় পৌঁছে যায় তখন ঈশ্বর নিজে এসে আমাদের বিপদ মুক্ত করেন। সত্যি গুরুদেব, ঈশ্বর নিজে আসেন? হ্যাঁ, নিজে আসেন। জয় গুরুদেবের জয়। গুরুদেব, এইবারে তাহলে আপনি একটা শুভ দিন বলে দিন, নাতি বাবুর অন্নপ্রাশনটা ধুমধাম করে দিতে হবে তো। আজকের পর থেকে ঠিক 3 দিন বাদে একটা খুব ভালো দিন আছে, ওই দিন তাহলে অন্নপ্রাশনের ব্যবস্থা কর। বেশ বেশ, তবে তাই হবে গুরুদেব, তাই হবে। গোপাল, তাহলে সব কিছুর বন্দোবস্ত করা শুরু করো। সে আর বলতে রানীমা।